আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আমি এমন এক নবী দুনিয়াতে প্রেরণ করলাম, পাঠাইলাম, যিনি হইলেন খাতামুন নবী। এই প্রসঙ্গে বলতে গিয়া বলেছিলাম, নবীর ইশক আর মোহাব্বত যাদের ভিতরে আছে, নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরেই আছে, ওই মানুষটার কাছ থেকে কোনোদিন নবীর একটা সুন্নত বাদ পড়বে না। কারণ ওই মানুষটা নবীকে বেশি ভালোবাসে, মহব্বত করে। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলিয়া দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বেশি ভালোবাসতে হয়, আমি আল্লাহর ভালোবাসা তখনই পয়দা হবে যখন আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই মর্মে বলতেছিলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, নবীজির সাহাবীর অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত ছিল নবীর। দুনিয়ার মহব্বত, লোভ লালসা, আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের মালা গলায় দিয়ে নবীর দরবারে আসতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবার থেকে আবার বাড়িতে চলিয়া যাইতেন, বাড়ির সদস্য, চাচা, বাপ সহ সবাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধিক্কার দিত, গালিগালাজ করত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে একটু বেদনা রাখতেন না, দুঃখ করতেন না, কষ্ট নিতেন না। কারণ আমি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি আমার নবীকে শেষ নবী বলিয়া বিশ্বাস করলাম, নবীর মহব্বত অন্তরে রাখলাম, নবীর প্রেমের মালা গলায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন আমাদের কাছে আসলো, এই কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি আপনার সব যেন দুনিয়াবাসী মুমিন মুসলমান আল্লাহর রাসূলকে শেষ নবী বলিয়া বিশ্বাস করে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নবীকে শেষ নবী বলিয়া বিশ্বাস করে, খাতামুন নবী মনে করে, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া রাসূলের দরবারে আসতেন। যখন আবার বাড়িতে যাইতেন, ফ্যামিলির সদস্য সবাই গালিগালাজ করত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পরিস্থিতি হয়ে গেল, ফ্যামিলির সদস্য সবাই এক হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি নবীর দরবারে যাও তাহলে আমাদের বাড়িঘর সব ছাড়িয়া যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি তো সব ছাড়তে পারি, আমি দুনিয়াদারি ছাড়তে পারি, ধন সম্পদ সব ছাড়তে পারি, কিন্তু এমন এক প্রেমের মালা গলায় দিলাম, তাকে ছাড়তে পারি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব ছাড়ব, নবী ছাড়ব না। আমি সব ছাড়তে পারি, সব দরবার ছাড়তে পারি, নবীর দরবারে ছাড়ব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর প্রেমের মালা গলায় নিয়ে নবীর দরবারে কাঁদতে কাঁদতে রওনা দিলেন, বাড়িঘর থেকে সবাই বিদায় করে দিল। হঠাৎ করে বাড়ির সদস্য তারা মনে করলো যে কাপড় পরিধান করে আব্দুল্লাহ রাসূলের দরবারে যাইতেছেন, ওই কাপড় তো আমাদের সম্পদের টাকার কিনা। ঘোষণা দিয়ে দিল, আব্দুল্লাহ পরিধানের মধ্যে যে কাপড় চোপড় সব খুলিয়া তুমি যাইতে হবে, কারণ এটা আমাদের সম্পদ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে সব বিসর্জন দিয়া, কাপড় চোপড় সব কিছু দিয়া, কাপড় বিহীন অবস্থায় আল্লাহর রাসূলের দরবারে যখন রওনা দিলেন, মা যদিও কাফের হয়, মার একটু দরদ লাগলো, মায়া লাগলো। সন্তানের এই হালত দেখিয়া মায়া লুকাইয়া একটা টুকরা কাপড় পরিধান
পরিধান করে আব্দুল্লাহর কাছে দিয়ে দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের মালা গলায় দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছেন। কনকনে শীত, এমন পরিস্থিতি, শরীর কাঁপতেছে, কম্পন, শীতে তরতর করে কাঁপতেছেন। রাত্রের গভীর রজনীতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরা শরীফের কাছে দরজার সামনে গেলেন। গিয়া দেখেন গভীর রজনী, রাসূলের দরজা মুবারক বন্ধ। নবীকে ডাক দিলেন না, নবীর রাত্রে কষ্ট হবে। নবীর প্রেমের মালা গলায় দিয়ে রাসূলের দরবারে দরজার সামনে পড়ে রইলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল গভীর রজনীতে দরজা খুললেন। খোলার পরে দেখেন নবীজির দরজার সামনে একটা লোক বসে আছে, কাপড় চোপড় বিহীন অবস্থায়, শুধুমাত্র একটা টুকরা কাপড়, কষ্ট করতেছে, তরতরাইয়া কাঁপতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমার দরজার সামনে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি কি আমাকে চিনেন না? আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তুমি আব্দুল্লাহ, বুঝলাম, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমার ধর্ম বাপদাদার পূর্বপুরুষের ধর্ম আমি ত্যাগ করে আপনার দরবারে এসে আমি ইসলাম ধর্ম কবুল করছি। আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছিলেন। রাসূলের চক্ষু মুবারক দিয়ে অশ্রু মুবারক বের হইতেছে। আল্লাহ রাসূলকে দেখে বলতেছে, নো আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রেমের মালা গলায় দিছিলাম, এই জন্য আমার এই অবস্থা। আপনাকে বেশি ভালোবাসার কারণে আমার এই অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, তুমি তো এমন দুর্ব্যবহার সন্তান, তুমি তো এমন কোটিপতির সন্তান, সকালে যে কাপড় পরিধান করতে সেই কাপড় পাল্টাইয়া বিকালে আরেক কাপড় পরিধান করতে, তোমার এখন থেকে শরীরের মধ্যে কোনো কাপড় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আপনার দরবারে আসি? আমার ফ্যামিলির সদস্য, মা বাবা, আত্মীয় স্বজন সবাই আমাকে নির্যাতন করে বাগাইয়া দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ ছাড়লাম, মা বাপ ছাড়লাম, সবকিছু ছাড়লাম, আমি আপনাকে ছাড়তে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, তুমি আমার ঘরে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের ঘরে নিলেন, আল্লাহর রাসূলের ব্যবহারের জামাটা আব্দুল্লাহর গায়ে পরিধান করিয়া দিলেন। আল্লাহু আকবার। এমন ভাগ্য দেখেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জীবিত অবস্থায় রাসূলের ব্যবহারের নবুয়তি জামা আব্দুল্লাহর গায়ে পৌঁছলো কেমনে? নবীর মহব্বত বেশি ছিল, নবীর ভালোবাসা বেশি ছিল। আমরাও যদি নবীর মহব্বত বেশি ভালোবাসা থাকে আমাদের কলিজায়, যদিও নবীর নবুয়তি জামা পাই না, কিন্তু হাসরের ময়দানে নবীর সুপারিশ পাব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, রাসূলের চোখ দিয়ে পানি মোবারক বের হইতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, ও আব্দুল্লাহ, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমের মালা গলায় দিলাম, আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তো নিজেই বলছেন সব কিছুর চেয়ে যেন আপনারে বেশি মহব্বত করি, সুতরাং আপনার মহব্বতে সব ছাড়লাম, কিন্তু আপনাকে ছাড়লাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে একটা আশা, আমার শাহাদাতের মরণ যেন নসিব হয়। আল্লাহ রাসূল দোয়া করলেন, তবুকের যুদ্ধ শুরু হইল। লম্বা ঘটনা, আল্লাহ রাসূল যুদ্ধ হইল না, ফিরার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে এখানেই মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আব্দুল্লাহ যেহেতু জিহাদের ময়দানে রওনা দিয়েছেন, যুদ্ধ না হইলেও আল্লাহ রাসূল যখন বলেন ফিরার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ নিজেই নিজের শাহাদাতের বরণ অর্থাৎ শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। এই জন্য আমরা আল্লাহ রসুলকে বেশি মহব্বত করবো, ভালোবাসো।
ভালোবাসবো, এই ভালোবাসার মহব্বতের পাত্র এবং আশিকে রাসূল তৈয়ার করে এই আপনাদের গ্রামের পারকুল দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসাকে আমরা বেশি মহব্বত করব, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করব, মাদ্রাসাকে আমরা মায়ার নজরে দেখব, মাদ্রাসা দিন বদিন যেন তরক্কি হয়, মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, এই মর্মে আপনাদের কাছে আমি দাবি করি যেন মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করেন, মাদ্রাসার প্রতি মায়ার নজরে তাকাইবেন। কারণ এই মাদ্রাসার মধ্যেই নবীর প্রেমিকরা থাকে, এই প্রেমিকদেরকে যারা বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে আমি সুপারিশ করে হাশরের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাইব। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা রাসূলকে বেশি মহব্বত করে, রাসূলকে যারা নবী শেষ নবী বলে বিশ্বাস করবে, নবীকে যারা খাতামুন নবী বিশ্বাস করবে, তাদেরকে আল্লাহর রাসূল বলেন আমাকে যারা মানলো আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাইব। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে টুটাপাটা বাংলা চলুয়া কয়েকটি কথা বললাম। আমার উস্তাদ যেহেতু চলে আসছেন, বরেণ্য বুজুর্গ আল্লামা সৈয়দ আহমদ সানিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হুসানিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক এবং আমার শিক্ষা জমানার প্রাথমিক উস্তাদ, যিনি কারণে এই পর্যন্ত পড়ছি, উনি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমার আর কথা বলার সাহস নাই। তার পরবর্তীতেই জামিয়া হুসানিয়ার পরে আরব যুগ শ্রেষ্ঠ বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, দ্বিতীয় মাদ্রাসা আমার, এখানে গিয়ে দাওরায়ে হাদিস দিছি, বর্তমানে এখানে এক মসজিদের খেদমতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যা কথা বললাম আমল করার তৌফিক দান করতেন, সকলে বলেন আমিন।